গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর পক্ষ থাকিয়া জিসিএল এর সবগুলো কমান্ডারগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা কবার নাগিসং বা কয়া দিবের নাগিসং। যেহেতু আমরা লিবারেশন অর্গানাইজেশন, আমরা জিসিএলও, সেহেতু আমারতে এত কোটি কোটি টাকা নাই যে আমরা জলের রাস্তা বা হাওয়ার রাস্তা দিয়ে যাতায়াত কর্ম। কারণ যদি আমরা হাওয়ার রাস্তা অর্থাৎ এরোপ্লেন দিয়ে আইসা যাওয়া করি তাহলে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি ক্যাপ্টেন জানিয়ে যাবে যে অমুক এয়ার রুট দিয়া অমুক এরোপ্লেন আসিবার নাগিছে, আর তখন যে কোনো দেশের আর্মি অ্যাটাক করিয়া আমাক ধরিয়ে ফেলাইবে। তোমরা জানেন যেমন এই আমার এই পৃথিবীর এই মাটির যেমন রাস্তাঘাট থাকে অমনে এয়ার হাওয়া তো অর্থাৎ এই উপরে তো আকাশে তো রাস্তাঘাট আছে। আমরা যেমন এই মাটির রাস্তাত মানুষ গরু ছাগল গাড়ি ঘোড়া চলে, অমন উপরে হাওয়ার রাস্তাত এরোপ্লেন চলে। আমার যেমন এই হাওয়ার মাটির রাস্তা কন্ট্রোল করার জন্য ট্রাফিক পুলিশ থাকে, অমনে এই এয়ার রুট কন্ট্রোল করার জন্য এটিসি ক্যাপ্টেন থাকে, অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি ক্যাপ্টেন থাকে। তেমনি যেহেতু আজকে আমরা লিবারেশন অর্গানাইজেশন, আমরা জিসিএলও, আমরা সশস্ত্র বিপ্লবী সংগঠন, তেমনি আমারতে এক নম্বর এত কোটি কোটি টাকা নাই যে আমরা এয়ার রুট দিয়া আইসে যাওয়া করিবার পামো, বা তথা যদিও আমরা এখান বা দুখান কম দামের হেলিকপ্টার ইউজ করি বা হাইজ্যাক করিয়ে ইউজ করি, এয়ার ট্রাফিক কন্ট্রোল আমাক ধরিয়ে ফেলাইবে। গতিকে অর্থাৎ এটা বুঝিয়ে দিবার নাকসং যেহেতু আমরা গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলও, আমার এয়ার রাস্তাত আমার ওভারগ্রাউন্ড আইসে যাওয়া করিবার পাইবে, কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড বা শোয়িং গ্রাউন্ড এয়ার ট্রাফিক রুট দিয়ে কিন্তু আইসে যাওয়া করা যাবার নয়। তেমনে যেমন মাটির রাস্তাঘাট আছে অমন হাওয়া তো এয়ার রুট আছে, অমন পাতালও তো ওয়াটার রুট আছে। আমরা পাতাল দিয়েও আমার ওভারগ্রাউন্ড আইসে যাওয়া করবে, সমুদ্র দিয়েও আমার ওভারগ্রাউন্ড আইসে যাওয়া করবে, কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড আর শোয়িং গ্রাউন্ড আমরা ওই জলের রাস্তা তো পানির রাস্তা তো আমরা আসে যাওয়া করিবার পাবার নই। যেমন এয়ার ট্রাফিক কন্ট্রোল এয়ারপোর্ট থাকে অমনে ওয়াটার ট্রাফিক কন্ট্রোল এটিসি অমনে WTC থাকে। আমরা যদি এখান দুখান পানি জাহাজ বা জল জাহাজ বানিয়া বা হাইজ্যাক করিয়ে যদি আমরা চলাই, তাও কিন্তু আমাক WTC ওয়াটার ট্রাফিক কন্ট্রোল ক্যাপ্টেন WTC ক্যাপ্টেন কিন্তু আমাক ধরিয়ে ফেলাইবে। গতিকে মই গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএল এর প্রতিষ্ঠাপক সভাপতি নির্মল রায় আজকে সব জিসিএল ওগুলো এই গুরুত্বপূর্ণ কথাগুলো কয়া দিবেন নাকসং যে
আমরা যেহেতু লিবারেশন অর্গানাইজেশন, আমার ওভারগ্রাউন্ডের জন্য এয়ার রুট অ্যান্ড ওয়াটার রুট আছে, কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড অ্যান্ড শোয়িং গ্রাউন্ডের জন্য এয়ার রুট অ্যান্ড ওয়াটার রুট কিন্তু বন্ধ। তোমরা সবাই জানেন ওভারগ্রাউন্ডের কামগুলো খুব সোজা থাকে, ওই জন্য আমরা যে কোনো রুটত আসিয়া যাওয়া করিবার পাইবে, কিন্তু আন্ডারগ্রাউন্ড অ্যান্ড শোয়িং গ্রাউন্ডের কামগুলো খুব খতরনাক, ওই জন্য উমের জন্য এয়ার রুট অ্যান্ড ওয়াটার রুট বন্ধ। উমের জন্য ল্যান্ড রুট চালু আছে আন্ডারগ্রাউন্ড অ্যান্ড শোয়িং গ্রাউন্ড এর জন্যে। মোর বিশেষ গুরুত্বপূর্ণ কথা এটাই যে আজকে যেহেতু আমরা লিবারেশন অর্গানাইজেশন, আমরা জিসিএল আমার চলাফেরা করার জন্যে এক দেশ থেকে আর এক দেশ আসে যাওয়া করার জন্যে যাতায়াত তথা আমার একটা রাস্তা ল্যান্ড রুট। ল্যান্ড রুটের ভিতরে দুইটা রুট থাকে, একটা ল্যান্ড রুট, একটা আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট। আমার জন্য এই ল্যান্ড রুটের ভিতরে দুইটা ডিপার্টমেন্ট আছে, দুইটা রাস্তা আছে, একটা ল্যান্ড রুট, একটা আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট। এই ল্যান্ড রুটের ভিতরে এই দুইটা রুট দিয়ে আমরা দেশ বিদেশ যাতায়াত কর্ম, আসে যাওয়া কর্ম, কিন্তু এই ল্যান্ড রুট দিয়ে অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়ে আসে যাওয়া করাটা খুব কঠিন, সহজ নয়। বড় বড় বাঘের বাচ্চা, বড় বড় রাজার বাচ্চা এটি হাবড়ি যায়। এই ল্যান্ড রুট দিয়ে চলাফেরা করা খুব কষ্ট হয়, খুব খাটনি হয়। এটি বড় বড় ঘরের বীর যোদ্ধাগুলো চোদেবার না পায়। গতিকে আজকে আমি কয়া দিবেন একসং যে প্রতি একজন জিসিএল কমান্ডার বেশিরভাগ তোমরা ঘরত ড্রাই ফ্রুট খায়া কমসে কম 15 দিন 20 দিন যাতে তোমরা খালি ড্রাই ফ্রুট আর জল খায়া যাতে তোমরা 15 দিন আর 20 দিন বাঁচিয়ে থাকির পান, এমন অভ্যাস করো আজকের থাকিয়ে। কারণ যেহেতু আমার এয়ার রুট আর ওয়াটার রুট বন্ধ, সেহেতু ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য গঠন করা খুব কঠিন। এই কামটা করিবার গেলে সারা বিশ্ব জুড়ে আমাক যাতায়াত আসে যাওয়া করিয়া তার বিষয়ে যুদ্ধ করিয়া আমার অধিকার আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। সেহেতু আমরা লিবারেশন সংগঠন, আমরা উদ্ধার সংগঠন, আমার জন্য এয়ার রুট অ্যান্ড ওয়াটার রুট বন্ধ। আমার জন্য একটাই রুট বাকি আছে, ল্যান্ড রুট। এই ল্যান্ড রুটের ভিতরে আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়ে আমাক আইসে যাওয়া করা খাবে, দেশ বিদেশ সদ আমাক থাকা খাবে, তথা দেশ বিদেশত থাকি যেটি থাকিয়া আসিয়া আমার দেশত অপারেশন করা খাবে, আর আমার দেশত অপারেশন করিয়া এই ল্যান্ড রুটের জড়িয়তে আমাক বিদেশত যা থাকা খাবে। সেহেতু এই ল্যান্ড রুটত আমরা যেহেতু হাঁটিয়া বা দৌড়িয়ে যামো, বা হাঁটিয়া বা দৌড়িয়ে আসমো, আমার গাত মিনিমাম 20 কেজি গোলা বারুদ থাকবে। মিনিমাম 20 কেজি গোলা বারুদ নিয়ে আমরা কোনো সময় হাঁটিয়া, কোনো সময় দৌড়িয়া, কোনো সময় আমরা থাকিয়া হাঙ্কুর পাড়িয়া আমরা আমার এই আন্ডারগ্রাউন্ড
ল্যান্ড রুট দিয়ে আমরা দেশ বিদেশত যাতায়াত আইসে যাওয়া কর্ম। সেতু এই আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়ে আমরা যখন আইসে যাওয়া কর্ম, তখন আমার কোনো দেশত যেতে 10 দিন লাগে, কোনো দেশত যেতে 5 দিন, কোনো দেশত 1 দিন, কোনো দেশত 2 দিন, কোনো দেশত 15 দিন, কোনো দেশত 20 দিন। কারণ আমরা হাঁটিয়ে হাঁটিয়ে যাবো, আমরা হাঙ্কুর পাড়িয়ে পাড়িয়ে যাবো, আমরা থাকিয়ে থাকিয়া হাত আগিয়া যাবো, আমরা দৌড়ি দৌড়ি যাবো। এমন কোনো কোনো দেশে প্রবেশ করতে করতে আমার 15 দিন 16 দিন পার হয়ে যায়, 20 দিন 22 দিন পার হয়ে যায়। ওই টাইমত আমারটা একটাই খাদ্য থাকে, ড্রাই ফ্রুট আর জল, ড্রাই ফ্রুট আর পানি। এই ড্রাই ফ্রুট আর পানি ছাড়া আমারটা আর কোনো খাদ্য থাকে না। ড্রাই ফ্রুট আর পানি, বিশেষ করিয়া যখন ড্রাই ফ্রুট শেষ হয়ে যায়, তখন আমরা ভিটামিন ট্যাবলেট খাই। তা এই জন্য এলাক থাকিয়া শোক জিসিএল ও কমান্ডার গুলো নিজের ঘরত 15-20 দিন ড্রাই ফ্রুট খায়া অভ্যাস করো। কারণ সময় আসলে আমাক এক দেশত থেকে আরেক দেশ, আরেক দেশত থেকে আরেক দেশ আইসে যাওয়া করা খাইবে। তখন কিন্তু আমরা ড্রাই ফ্রুট আর পানি ছাড়া কিছু খাবার পাবো না। যখন ড্রাই ফ্রুট আর পানি শেষ হয়ে যাবে, তখন আমাক ট্যাবলেট খায়া থাকা খাবে। ড্রাই ফ্রুট, পানি অ্যান্ড ট্যাবলেট, এই 3টে বস্তু খায়া আমাকে এই 10 দিন 15 দিন 20 দিন 22 দিন আইসে যাওয়া করা খাবে। তখন শুনে আমরা আমার যেই বিপ্লবী সংগঠনের অপারেশনগুলো আমরা সাকসেস হবার পাবো। আর সাথে এই আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়ে যে আমরা আইসে যাওয়া কর্ম, তাতে কি কি অসুবিধা হবে মুই তোমাক কয়া দিবে ধরছং। তোমরা যখন আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়া এক দেশত যাবেন বা এক দেশ থেকে আমার দেশত আসবেন, তখন তোমার সাথে অস্ত্র শস্ত্র থাকিবে। তোমাক যেগুলা অ্যানিমেল জানোয়ার থাকে ওইলের থাকি বাঁচা খাবে। তোমার সাথে তোমরা চুন রাখিবেন। তোমরা হাঙ্কুর পাড়ি যেতে যেতে, তোমরা থাকি যেতে যেতে, তোমরা হাঁটি যেতে যেতে, তোমরা দৌড়ি দৌড়ি যেতে যেতে তোমরা হাঁপসি গেলেন, ওই জঙ্গলতে তোমাক ঘুম পাড়া খাইবে। তখন ওই জঙ্গলত যোগ আসিবে, সাপ আসিবে, বিভিন্ন ধরনের কিড়া মাকড়া পোক আসিবে। তখন ওইলের থাকি রক্ষা হওয়ার জন্যে তোমরা কেরাসিন তেল সাথত রাখিবেন, তোমরা চুন সাথত রাখিবেন। তোমরা যেতে কোনো ঘুমাইবেন, ওইটি কোনো চারিপাশে কেরাসিন তেল চুন দিয়ে রাখিবেন। যোগ সাপ পোকা মাকড় আসিবের পাওয়ার নয়। তথা তোমার সাথত কিছু সুতের ফান রাখিবেন। তোমরা ঘুমত থাকা অবস্থাত যাতে বাঘ ভালুক তোমাকে আসিয়ে খাবার না পায়, খাওয়ার আগতে যাতে উমরে ফান্দত পড়িয়ে যায়, এমন সুতার ফান রাখিবেন তোমার সাথত। তোমরা এমন তোমার সময় আসিবে, ওই আন্ডারগ্রাউন্ড রুট দিয়ে যে তোমরা যাবার ধরবেন বা আসি ধরবেন, ওইটার মধ্যে কোনো সময় তোমাক ধান বাড়ির থাকা জল খাওয়া খাবে, কোনো সময় তোমাক ঝর্ণার জল খাওয়া খাবে, কোনো সময় তোমাক ওই জঙ্গলের ভিতরে কোনোটা জমি থাকা জল তোমাক খাওয়া খাবে। কোনো সময় তোমাক কোনো
গাছের পাতা তোমাক খাওয়া খাবে, যেমন সুপুরির পাত, সুপুরি যেটা কয় মধুরিআম, তাম, ওলের পাত তোমরা কমলা কমলা পাতগুলো ছিঁড়িয়া কাঁচায় খায়া তোমার পেট ভরবে। সব সময় ড্রাই ফ্রুট নাও থাকির পায়। এমন দুঃখ কষ্টের মধ্য দিয়া তোমরা যখন তন্দুরস্ত থাকবেন তখন দৌড়ি দৌড়ি যাবেন, যখন হাঁপসি যাবেন তখন হাঁটি হাঁটি যাবেন। ওই জঙ্গলতে তোমরা ঘুমাইবেন, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইবেন, আরও উঠি দৌড়াবেন। 24 ঘন্টার ভিতরে তোমাকে 21 ঘন্টা হাঁটিয়ে যাবেন, দৌড়িয়ে যাবেন। 21 ঘন্টা পরে তোমরা 3 ঘন্টা খালি ঘুমাইবার পাইবেন। 24 ঘন্টার ভিতরে তোমরা 3 ঘন্টা ঘুমাইবেন আর 21 ঘন্টা দৌড়িয়ে যাবেন, হাঁটিয়ে যাবেন, হাঁটিয়ে যাবেন, দৌড়িয়ে যাবেন। অ্যাং করি যখন তোমার শরীর হাঁপসি যাবে তখন 2 মিনিট 5 মিনিট বসিয়ে আরাম করবেন। আর যেতে ঘুম ধরবে ওই জঙ্গলতে কেরাসিন তেল, চুন আর সুতের ফান বসে তোমরা ঘুমিয়ে পড়বেন। তথা তোমার অস্ত্র থাকিবে, যদি কোনো মানুষ আইসে উমে গুলি করে দিবেন। এমন করতে করতে তোমাক 1 দিন 2 দিন 4 দিন 6 দিন 10 দিন 15 দিন 20 দিন 22 দিন তোমাক কাটিয়ে যাবে। আর তোমরা এক দেশ থাকি অন্য দেশত এই আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়ে তোমরা প্রবেশ করিবার পাইবেন। আর এই আন্ডারগ্রাউন্ড রুট দিয়ে তোমরা প্রবেশ করিয়ে তোমার অপারেশন সাকসেস করিবার পাইবেন। তোমার মিশন তোমরা সাকসেস করিয়ে তোমার অধিকার ঘুরি নিবার পাইবেন। বহুত ধরনের সুবিধা অসুবিধা আসিবে। সব সুবিধা অসুবিধাগুলো তোমার নিজেকে কন্ট্রোল করা খাবে। কোনো সময় এমন তোমার মনে হবে যে বাসং না বাসং, এত দূর কি খতরনাক রাস্তা, ওগুলো দেখিয়ে ভয় খালে হবার নয়। কারণ তোমার মিশন একটাই, ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য উদ্ধার করা। ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য গঠন করা, কোচবিহার রাজ্য ভূখণ্ডের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার সুরক্ষিত করা। তোমার লক্ষ্য আর উদ্দেশ্য আর দায়িত্ব কর্তব্য থাকবে। এই কথাগুলো মনে রাখিয়া তোমরা নিজের রুটত, নিজের আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুটত চলার সময়ত তোমরা নিজের প্রোটেকশনগুলো নিয়ে তোমরা চলি যাবার পাবেন, বা কোনো দেশ থেকে আমার দেশত আসিবার পাইবেন। গতিকে আজকে থাকিয়া তোমরা ট্রেনিং স্টার্ট করিয়ে দাও। কি রোদ, কোনো সময় রোদ আসবে, কোনো সময় ছায়া আসবে, কোনো সময় ঝড়ি আসবে, কোনো সময় বরখন, কোনো সময় তুফান আসবে, কোনো সময় রাতি, কোনো সময় দিন, কোনো সময় বিকেলে, কোনো সময় সকালে। নিজের মনের ভিতরে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে যে আমরা জাতির জন্য নিজের জীবন ত্যাগ করি, সংগ্রাম করিবেন নাকছি। আর জাতির অধিকার আমরা ঘুরিয়ে নিয়ে আসবো। আমার জাতির রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক আর ভূমিসত্ত্ব অধিকার ঘুরিয়ে নিয়ে আসবো। ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য গঠন করিয়ে দেব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তোমাক আগে যাওয়া খাইবে। আর এই আন্ডারগ্রাউন্ড ল্যান্ড রুট দিয়া বিভিন্ন সুবিধা অসুবিধা সহ্য করিয়া, দুঃখ কষ্টর মধ্য দিয়া তোমাক কোনো সময় ড্রাই ফ্রুট, কোনো সময় জল,
কোনো সময় গাছের পাতা, কোনো সময় ট্যাবলেট খায়া তোমাক 10 দিন, 15 দিন, 20 দিন, 22 দিন তোমাক বাঁচিয়ে থাকা খাবে। আর হাঁটি হাঁটি দৌড়ি দৌড়ি যা এক দেশ থেকে আরেক দেশত এই আন্ডারগ্রাউন্ড রুট দিয়া প্রবেশ করা খাবে। আর নিজের মিশন সাকসেস করিয়া জাতির জাস্টিস আর প্রোটেকশন ঘুরিয়ে নিয়ে আইসে খাইবে। আজকে এই আন্ডারগ্রাউন্ড রুট দিয়ে প্রবেশ করে দচং মায়ানমার। এই মায়ানমারত প্রবেশ করার আগতে তোমাকে এই ভিডিও শো করলাম, যেহেতু আন্ডারগ্রাউন্ড রুট তোমাক ভিজুয়াল দেখাবার পাব না, এই জন্য অডিও দিয়ে তোমাক মই জানিয়ে দিলাম যে ভবিষ্যতে তোমরা এমন করে এসে যাওয়া করা খাবে, কারণ তোমরা জাতির অবদান, তোমার এখানে দুঃখ কষ্ট সহ্য না করলে তোমরা জাতিকে অবদান কেমন করিয়ে দিবেন। এই জন্যে এক্সপিরিয়েন্স শো করলুম এই পৃথিবীর সব গ্রেটার কুচবিহার লিবারেশন অর্গানাইজেশন GCLO-গুলা। তোমরা সবাই ভালো থাকো, মরং না বাইসং, ঘুরি আসং, ঘুরি আসলে দেখা হবে। জয় শিবচণ্ডী। হ্যাঁ বাপরে।